বনগাঁ পৌরসভার পৌর প্রধানের আসনে বসবার পরেই পুরনো পৌর বোর্ডের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান পৌর প্রধান দিলীপ মজুমদার। পাশাপাশি পৌরসভার পার্কের ভিতরে অবৈধ কাজ চলত বলে অভিযোগ তোলেন পৌর প্রধান। পাল্টা 2011 থেকে 2025 পর্যন্ত দায়িত্বে থাকা পৌর বোর্ডের বিরুদ্ধে তদন্তের দাবি প্রাক্তন প্রধান গোপাল শেঠের। তদন্ত করে পুরো দুর্নীতির সামনে আনলে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার বার্তা বিজেপি কাউন্সিলরের। দীর্ঘ টালবাহনার পরেই অবশেষে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পৌরসভার পৌর প্রধান আসনে বসেন কাউন্সিলর দিলীপ মজুমদার। উপপৌরমাতা হিসেবে শপথ নেন জ্যোৎস্না আড্ড। এরপরেই 24 ঘন্টা কাটতে না কাটতেই পৌরসভার গত পৌর বোর্ডের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান পৌর প্রধান দিলীপ মজুমদার। ঘটনার কেন্দ্রবিন্দু বনগাঁ পৌরসভা পরিচালিত অগ্নিকন্যা পার্ক। সোমবার দুপুরে হঠাৎ করে পার্কে হানা দেয় পৌর প্রধান এবং পৌরসভার কাউন্সিলররা। সেখানে গিয়ে দেখা যায় পার্কের ভেতরে বিভিন্ন জায়গায় অবৈধ কাজকর্ম চলছে। ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। পুরপ্রধান 7 জন যুবকের নাম সামনে এনে দাবি করেন যে 7 জন যুবক পার্কের ভেতর র্যাকেট চালাতো। পাশাপাশি তিনি দাবি করেন পৌরসভার এক কর্মীর সহযোগিতায় পার্কের ভেতরে অবৈধ বেআইনি কাজকর্ম চলত। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন পৌরপ্রধান। পাশাপাশি তিনি দাবি করেন এই পার্কের নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের নাম করে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা আর্থিক তছরূপ হয়েছে। এই তছরূপে যুক্ত আছে প্রাক্তন পৌর বোর্ডের বেশ কয়েকজন সদস্য এবং পৌরসভার কিছু কর্মীরা। এই দুর্নীতির বিরুদ্ধে তিনি তদন্ত করবেন বলে জানিয়েছেন। 200 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যায়, মানে শোয়া চেয়ার পাওয়া যায়, এবং সেখানে আরো অবৈধ জিনিস পড়ে আছে, আপনারা দেখবেন। এবং দেখলাম এখানে যতগুলো ইভেন্ট শঙ্করাঢ্যর আমলে তৈরি হয়েছিল, এরা 17 বিঘের পরে পার্কটা, তার 4টে বাদে সমস্ত সব বিকল করে দিয়েছে। সব 2 নম্বরই হবে, হজ বিল করে অন্তত 20-22 কোটি টাকা তছরূপ হয়েছে 4 বছর। এর সঙ্গে এই র্যাকেট টিম সব যুক্ত ছিল এবং এখানে সব 2 নম্বরই ব্যবসা হতো, সব ফলস বিল। এই ব্যাপারে প্রাক্তন পৌর প্রধান গোপাল শেঠ সব অভিযোগ অস্বীকার করে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন 2011 থেকে 2025 সাল পর্যন্ত থাকা পৌর বোর্ডের বিরুদ্ধে তদন্ত করা হোক। আমি যখন ছুটিতে যাই দীর্ঘ 1.5 মাস আগে, তখন সেই সময় বলে গিয়েছিলাম যে 2011 থেকে 2025 অব্দি তদন্ত হোক। আমিও তদন্তের মধ্যে থাকতে চাই। তদন্তের কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে ভিজিলেন্স টিম আছে, সিআইডি আছে, তাদের কাছে পেশ করা হোক, তারা এসে তদন্ত করুক। উনি যে 22 কোটি টাকার গল্প বলছেন, এখানে কাজ করেছে এমইডির ইঞ্জিনিয়াররা, পৌর বোর্ডের তারও সই আছে, তাদের প্রস্তাব অনুযায়ী সেখানে কাজ হয়েছে 22টা কাউন্সিলর, এবং সমস্তটাই টেন্ডার, ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল এবং পারচেজ কমিটির মিটিং এর সমস্তটা করেই করা হয়। তৃণমূলের অন্তরে 2 পৌর বোর্ডের দড়ি টানাটানিতে ঘোলা চলে মাছ ধরতে শুরু করেছে বিজেপি। বনগাঁ পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল দাবি করেন, নতুন পৌর প্রধান যদি দুর্নীতি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তাহলে বিজেপির পক্ষ থেকে পৌর প্রধানকে সংবর্ধনা জানানো হবে। আপনি যখন মুখ খুলেছেন, আপনি এই তদন্ত করে প্রশাসনের তরফ থেকে তদন্ত করিয়ে এবং এদের দৃষ্টান্ত শাস্তি দিয়ে আপনি একটা নজির সৃষ্টি করুন। কারণ আপনি যে দুর্নীতির বিরুদ্ধে বলছেন, সেই দুর্নীতি করেছে তৃণমূল, আর আপনি যে চেয়ারে বসে বলছেন সেই আপনিও তৃণমূল। তাই আপনাদের দলের লোক, আপনাদের দলের চেয়ারম্যান, তিনি এই দুর্নীতি করেছেন এবং তার লোকজন দুর্নীতি করেছে। অবিলম্বে এফআইআর করে এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলেই বনগাঁর মানুষ আপনাকে সম্মান করবে।